কেমন আছেন সবাই? চলেন আপনাদের সাথে একটু কেনাকাটা করি। এই কালারফুল কালারফুল চপিং বোর্ড গুলো দেখতে কি সুন্দর, তাই না? এই পাউন শপের মধ্যে ক্লোজিং ডাউন সেল দিছে, জানি না এটা কতদিন থাকবে। তো সেজন্য আমি একটু ঢুকলাম, দেখলাম যে একটু চপিং বোর্ড গুলো অনেক সুন্দর। তারপর হচ্ছে কালারফুল কতগুলো কিচেন ন্যাপকিন, এগুলো কিন্তু ডিসপ্লেও করা যেতে পারে, আবার হচ্ছে হাতও মোছা হয়ে গেল। তো আমি কি কি কেনাকাটা করলাম সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো। আমি মাত্র 6 টাকার জিনিস দিয়ে কিভাবে কিচেনটা সাজালাম সেটা আপনাদের সাথে লাস্টের দিকে শেয়ার করছি। এখানে খুবই বড় বড় পাতিল ছিল। এই বড় বড় পাতিলগুলোর মধ্যে কিন্তু রোস্ট বা রেজালা টেজালা রান্না করতে অনেক সুন্দর হবে। 32 সেন্টিমিটারের পাতিলা হচ্ছে 20 পাউন্ড। এটা একটু বেশি হয়ে গেল না? যদিও বলছে ক্লোজিং ডাউন সেল, তারপরেও কিন্তু দাম অনেক বেশি দেখলাম। আসলে কিছু করার নেই, এই এশিয়ান পাতিলগুলো কোনো সুপারমার্কেটে পাওয়া যায় না। বিশেষ করে এই গুলোমুলো পাতিলগুলো কিন্তু অনেক আমাদের প্রয়োজনীয়। এই যে পাতিলটা হচ্ছে 13 পাউন্ড। এটা 2-1 টাকা বেশি হতে পারে, কিন্তু পাতিলগুলো সুন্দর, বারে বারে বলতেছি। কিন্তু আমার মনে হয় বেশি দিন ইউজ করতে পারবেন না, মানে বেশি দিন বেশি ইউজ করলে কিন্তু তাড়াতাড়ি ছালবাকল উঠে যাবে। তারপরও কিছু করার নেই, আমার কাছে এই পাতিলগুলোই ভালো লাগে, মানে আমি একটু হালকা পাতলা ইউজ করি। মানে স্টিলের পাতিলটার কথা বলছি না, এই যে নন স্টিকের পাতিলগুলো। ভাজি টাজি করতে এই পাতিলগুলো অনেক সুবিধা। আমি এগুলো সুপারমার্কেটে খুঁজে পাই না, মানে যেগুলো হচ্ছে আজদা এইসবের মধ্যে। আর এই পাতিলগুলো কিন্তু মোটামুটি ভালোই। তবে যেটাই বলেন না কেন, নন স্টিকের পাতিল কিন্তু অনেক দিন ইউজ করা যায় না, নিচে দিয়ে একটু কালচে দাগ হবেই। সেজন্যই বলে নন স্টিকের পাতিলা একটু আনহেলদি টাইপের। তো সেই ক্ষেত্রে আপনারা স্টিলের পাতিলও ইউজ করতে পারেন বা সিলভারের পাতিল। এই যে এগুলোর মধ্যে অল্প কিছু তরকারি বা শুটকি টুটকি এইসব রান্না করতেও সুন্দর। আর এই পাতিলগুলো যারা হচ্ছে ইন্ডাকশন চুলা ইউজ করেন, ইন্ডাকশন না কি বলে আমি ঠিক জানি না, কারণ আমার হচ্ছে এখন এই চুলা, তো সেজন্য আমার এই পাতিলগুলো বেশি সুবিধা, তাড়াতাড়ি রান্না করা যায়। নন স্টিক বা সিলভারের পাতিলগুলো রান্না করতে একটু দেরিতে রান্না করা মানে রান্না হয়। আর এই এই কাঠিটা আমি নিছি, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে, কারণ এগুলো একটু বড় বড় সাইজের আছে, মানে ধরতে সুবিধা লাগে। আর এই যে এখানে হচ্ছে পিঠা কাটার, এগুলা দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়, ডিজাইন করা যায়, শুধু পিঠা না, খাবারের জিনিস ছাড়াও কিন্তু অন্য কিছু করা যায় এগুলো দিয়ে। এমন একটা ভিডিও আমার ইউটিউবে আছে, যদি পারি তাহলে লিঙ্কটা দিয়ে দিব। আর এখানে হচ্ছে লেখা বেড স্প্রেড, মানে কাঁথা টাইপের আর কি। আপনার চাইলে ঠান্ডার মধ্যে বিছালে কিন্তু একটু আরাম লাগে, এটার থেকে কিন্তু কম্বলটা বেশি আরাম। আর কাঁথা হিসেবে এটা ইউজ করা যায়। 4 পাউন্ড। জানি না এগুলো পরবর্তীতে কি ভালো থাকবে নাকি না থাকবে, ভুসকা উঠলে তো শেষ। তবে দেখতে কিন্তু প্রিন্টগুলো অনেক সুন্দর। তারপর যেহেতু 4 টাকার, সেহেতু তো 4 মাস গেল, অনেক লাভ। আমার কাছে মনে হয় 15 পাউন্ডের পাতিলগুলো কিন্তু অনেক ভালো, এই সাইডের পাতিলগুলো। তারপর হচ্ছে একটু ইউনিক স্টাইলের পেঁয়াজ রসুন আলু এগুলা ট্রলিগুলো কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আর এটা কোথায় আপনাদেরকে কিন্তু আমি ডিটেলস দিয়ে দিব লাস্টের দিকে, একটু দেখে নেবেন। এই যে আমি এই কম্বলগুলোর কথা বলছি, এগুলো কিন্তু খাটের মধ্যে বিছালে কিন্তু অনেক আরাম পাওয়া যায়, একটু কোজি কোজি টাইপের ফিল হয়, আর গরমও লাগে। 4-5 বছর আগে এইগুলোর দাম ছিল প্রায় 8 পাউন্ড করে, আর এখন হচ্ছে 15 পাউন্ড করে রাখতেছে ওরা এখানে। সবকিছুর কথা পরিবর্তন, মানে টাকা যত দিন যাবে টাকার মান কমতে থাকবে। আর এটা হচ্ছে কোথায় সেটা দেখা দিচ্ছে, এটা হচ্ছে ইস্ট হাম হাই স্ট্রিটে। এই যে কলেজটা আছে, মানে লেফট সাইডে, আমার লেফট সাইডে যে কলেজটা, এই কলেজটার অপোজিটে হচ্ছে এই পাউন্ড শপটা। এটার নাম হচ্ছে পাউন্ড সিটি। এই যে জুম করে দেখা দিলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গিয়ে ঘুরে আসতে পারেন। চলেন আপনাদেরকে আমার কিচেন রুমটা কিভাবে সাজালাম সেটা শেয়ার করি। ভিডিওর শুরুতেই যেই চপিং বোর্ডটা দেখালাম কালারফুল, সেই চপিং বোর্ডটাই কিনে নিয়ে আসলাম। এটার দাম ছিল 3 পাউন্ড। একটা বড় সাইজ ছিল, ওটার দাম ছিল 4 পাউন্ড। আমার কিচেনের কার্পেটটা হচ্ছে ব্লু কালার। সেটার সাথে চাচ্ছিলাম যে কিচেনের একটা টাওয়েল যদি ম্যাচিং করা পাইতাম তাহলে অনেক ভালো হতো, কিন্তু ওরকমটা পাই নাই। তাই এটার সাথে এই যে একটা ব্লু কালারের ভাজ আছে, এটার সাথে একটু ম্যাচ হয়েছে, তারপরও ম্যাচ হয়েছে যে এই জন্য আমি এটা কিনে নিয়ে আসছি। যেহেতু সবসময় রান্না টান্না করব, সেই জন্য ইয়েলো কালারের কিছু থাকলে সহজে ময়লা হবে না, আর দেখলেও বোঝা যাবে না ময়লা হলে। সেই জন্য আর কি আমি ইয়েলো কালারও চেয়েছি, আর আবার একটু ব্লু কালারের সাথে ম্যাচিং হয়ে গেল। যেহেতু এটা থ্রি থ্রি পিস ছিল, সেই জন্য আমি ওভেনের মধ্যেও দিয়ে দিয়েছি, কারণ দুইটা রেখে কি করব, যেহেতু কিচেনের মধ্যে আমার ওভেন আর হচ্ছে, সেজন্য একটু ম্যাচ করার জন্য এটাকে আর কি দিলাম। কিচেনের মধ্যে সবগুলো যদি একসাথে এরকম থাকে তাহলে কিন্তু ম্যাচ করে রাখলে ভালো লাগে। যে কোনো ন্যাপকিনে আপনি একটু ম্যাচিং করে রাখলে কিন্তু অনেক সুন্দর লাগে কিচেনটা।
তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।